কার ভাতার টাকা আগে আসবে? বাস্তব সমস্যা, কেন বাদ পড়ে, কি কাজ করলে সবার আগে ভাতা পাবেন? আজকের এই ভিডিওতে থাকছে পূর্ণ বিশ্লেষণ। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি যদি পার্ট 1 দেখে থাকেন তাহলে ইতিমধ্যে জেনেছেন কোন ভাতা সাধারণত আগে আসে, কোন ভাতা দেরি হয় এবং কেন হয়। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আরো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। যোগ্য হয়েও কেন অনেকেই ভাতা পান না? একই এলাকায় একজন পায়, আরেকজন পায় না কেন? কি করলে আপনার ভাতা সবার আগে আসার সম্ভাবনা বাড়বে? এই ভিডিওটা বিশেষ করে ভাতাভোগী ও আবেদনকারীদের জন্য গোল্ডেন ভিডিও। চলুন শুরু করি। যোগ্য হয়েও ভাতা না পাওয়ার 10টি বাস্তব কারণ। অনেকেই বলেন, আমি সব শর্ত পূরণ করি, তবুও ভাতা পাই না। বাস্তব কারণগুলো হলো: 1. এনআইডি তথ্যের অমিল, নামের বানান, জন্ম তারিখ, পিতার নাম এইগুলিতে সামান্য ভুল হলেও ভাতার টাকা আটকে যাবে। ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা, অ্যাকাউন্ট ইনএক্টিভ, ভুল হিসাব নম্বর, অন্যের নামের অ্যাকাউন্ট, ভাতা আসলেও টাকা ঢুকবে না। নাম্বার 3, তালিকায় থাকলেও স্ট্যাটাস হোল্ড, কারণ হতে পারে পুনঃযাচাই, এলাকার পরিবর্তন এবং কোনো অভিযোগ আসলে, তাহলে তার টাকা আটকে যাবে। নাম্বার 4, ইউনিয়ন অথবা ওয়ার্ড রিপোর্ট দেরি, আপনার ভাতা কেন্দ্রীয়ভাবে ঠিক কিন্তু লোকাল রিপোর্ট না গেলে আটকে থাকে। নাম্বার 5, একই পরিবারের একাধিক ভাতা, অনেক সময় স্বামী বয়স্ক ভাতা পায় এবং স্ত্রী বিধবা ভাতা পেয়ে থাকে। সিস্টেমের কারণে এইসব মাঝে মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে। এরকম হলে একজনের ভাতা আটকে যাবে, কারণ স্বামী থাকা সত্ত্বেও মহিলা বিধবা ভাতা পাচ্ছে। এটা সিস্টেমের ভুল। নাম্বার 6, মৃত্যু বা স্থানান্তরের তথ্য আপডেট না করা, পুরনো তথ্য থাকলে পুরো ওয়ার্ডের পেমেন্ট আটকে যায়। নাম্বার 7, স্কুল কলেজের ডাটা আপলোড না করা, তাহলে শিক্ষার উপবৃত্তিতে খুব প্রভাব পড়ে। এটা সবচেয়ে কমন সমস্যা। নাম্বার 8, প্রতিবন্ধী কার্ড রিনিউ না করা, কার্ড এক্সপায়ার, এসব কারণ থাকলে ভাতা হোল্ড হয়ে যায়। নাম্বার 9, নতুন ব্যাংক অথবা এজেন্ট পরিবর্তন, নগদ উপায় ব্যাংক শাখা, এরকম যদি কোনো তথ্য পরিবর্তন করা হয় এবং তা যদি অফিসে পরিবর্তন করা না হয়ে থাকে, তাহলে আপনার টাকা আটকে যেতে পারে। এই সকল তথ্য আপডেট না হলে ভাতা পেতে অনেক দেরি হয়। নাম্বার 10, অভিযোগ বা আপত্তি, কেউ যদি আপনার ভাতা পাওয়ার জন্য অভিযোগ করে থাকে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনার টাকা আটকে থাকবে। ধরে নিন একজন লোক, ধনী একজন ব্যক্তি, সে অন্য কারো এনআইডি কার্ড ব্যবহার করে, তথ্য ব্যবহার করে, তার মোবাইল নম্বর ব্যবহার করে সেখান থেকে ভাতা বুক করে আসছে, তাহলে তার টাকাটি আটকে যাবে অভিযোগ করার কারণে। এখন আসি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, কোন ভাতা বাদ পড়ার হার বেশি? বাস্তব অভিজ্ঞতা অনুযায়ী শিক্ষা উপবৃত্তি সবচেয়ে বেশি, কারণ জিপিএ, উপস্থিতি, ডাটা বোল, এইসব তথ্য বেশি উলটপালট এবং ভুল হয়ে থাকে। নাম্বার 2, বিধবা ভাতা, কারণ পুনর্বিবাহ, ভুয়া তালিকা যাচাই, এইসব কারণটি একটু বেশি হয়ে থাকে। নাম্বার 3, প্রতিবন্ধী ভাতা, কারণ ভুয়া সনদ, অনেকেই প্রতিবন্ধী ভুয়া সনদ ব্যবহার করে নাম দিয়ে থাকে এবং আবেদন করে থাকে, পরবর্তীতে তা ধরা পড়ে এবং তাদের কার্ড বাতিল করা হয়। ক্যাটাগরি পরিবর্তন, নাম্বার 4, বয়স্ক ভাতা সবচেয়ে কম বাদ পড়ে, কারণ এটি লাইফ সাপোর্ট ভাতা। কি করলে আপনার ভাতা আগে আসার সম্ভাবনা বাড়বে? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। নাম্বার 1, এনআইডি ও জন্ম নিবন্ধন মিলিয়ে নিন। এনআইডি, জন্ম নিবন্ধন, স্কুল সার্টিফিকেট সব এক হতে হবে। নাম্বার 2, ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখুন, বছরে অন্তত একবার লেনদেন। নাম্বার 3,
স্থানীয় অফিসে যোগাযোগ রাখুন, ইউনিয়ন পরিষদ অথবা সমাজসেবা অফিস অথবা স্কুল। দালাল ছাড়া নিজে থেকে কাজ করুন। এসব ক্ষেত্রে কখনো দালালের কাছে যাবেন না। তারা শুধুমাত্র আপনার কাছ থেকে টাকাই নিতে পারে, কিন্তু কোনো কাজ করে দিতে পারে না। নাম্বার 4, প্রতিবন্ধী কার্ড ও স্কুল ডাটা আপডেট সময় মতো রিনিউ করুন। নাম্বার 5, গুজবে কান দেবেন না। বর্তমানে ফেসবুক পোস্টে বিভিন্ন গুজব ছড়ানো হয়ে থাকে, তাই সকলে সাবধান থাকবেন। নির্বাচন বাজেট ও ভাতা গভীর বিশ্লেষণ। নির্বাচনের সময় সরকার সাধারণত পুরাতন ভাতাভোগীদের টাকা আগে দেয়, নতুন আবেদন সাময়িক বন্ধ রাখে, বিতর্কিত তালিকা বাদ দেয়। এজন্য অনেকেই ভাবে ভাতা বন্ধ হয়ে গেছে। ভাতা প্রসেসিং চলছে। একই সাথে 2 ভাতা পাওয়া যাবে কি? বিশেষ ক্ষেত্রে হ্যাঁ, কিন্তু নিয়ম কঠোর। 1 বছর টাকা না পেলে কি বাতিল? না, বেশিরভাগ সময় অ্যাকাউন্ট হোল্ড হয়ে থাকে, কিন্তু বাতিল হয় না। ভাতা বন্ধ হলে কি আবার চালু হয়? হ্যাঁ, তথ্য ঠিক করলে আবার চালু হয়। নির্বাচনের পর কি টাকা একসাথে দেয়? অনেক সময় ব্যাকডেট সহ দেয়, এবং যাদের পুরাতন বকেয়া রয়েছে তারা একসাথে টাকা পায়। সবশেষে একটি কথাই বলবো, ভাতা কোনো দয়া নয়, এটি আপনার সাংবিধানিক অধিকার। আপনি যদি যোগ্য হন তাহলে ভাতা পাবেন, দেরি হলেও পাবেন। ভাতা কখনো বন্ধ হবে না। এই ভিডিওটি যদি আপনার পরিবারের কারো উপকারে আসে, একটি লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।